একজন লোক এইমাত্র জেল থেকে বের হয়েছে। তখনই হঠাৎ তার মাথার ওপর টোফুর একটি টুকরো এসে পড়ল। তখনই একজন পুলিশ অফিসার এলো এবং তাকে দুটি কোষে থাপ্পড় মেরে তার ব্যাগের ভেতর সিগারেটের টুকরো গুজে দিল। জ্যাক চুপচাপই রইল। সে একটি ডাইনারে গিয়ে একা নুডলস খেতে লাগলো, কিন্তু অফিসার মাইক পিছু পিছু সেখানেও পৌঁছে গেল। জ্যাককে কোনো প্রকার আনন্দ ছাড়াই খেতে দেখে সে পুরো মরিচ গুঁড়োর বোতলটি তার খাবারের ওপর ঢেলে দিল। তারপর মদের বোতল তুলে তার মাথায় আঘাত করল। সে তাকে টুল দিয়ে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু হোটেলের স্টাফরা তাকে থামিয়ে দিল, না হলে অবস্থা আরও খারাপ হতে পারত। আসলে মাইক কেন এত রাগে ছিল? জানা গেল ১৫ বছর আগে জ্যাক একজন অত্যন্ত বিপজ্জনক সিরিয়াল কিলার ছিল। এক রাতে মাইকের ভাই, যে নিজেও একজন পুলিশ ছিল, গাড়ি থেকে নেমে বাড়ি যাচ্ছিল। জ্যাক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ধাক্কা দেয় এবং তার ঘাড়ের ধমনী কেটে ফেলে। জ্যাক ট্যাক্সি করে পালিয়ে যায়। মাইকের ভাই কোনো মতে টেনে হিঁচড়ে বাড়ি পৌঁছায় এবং শেষবারের মতো তার মেয়েকে দেখে মারা যায়। মাইক সত্যটি পরে জানতে পেরেছিল। সে ভাইয়ের জন্মদিন পালন করতে এসেছিল, কিন্তু সেই দিনটি তার মৃত্যুর দিন হয়ে দাঁড়ালো। আদালতে ১৬টি ভুক্তভোগী পরিবার তার ফাঁসির দাবি জানিয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে জ্যাকের মাত্র ১৫ বছরের সাজা হয়। পরিবারগুলো কান্নায় ভেঙে পড়ে। মাইক রাগের মাথায় আদালত কক্ষেই তাকে মারধর করে, কিন্তু জ্যাক নিস্পৃহ মুখে কেবল একদিকে তাকিয়ে থাকে। আসলে যে তার বিরুদ্ধে প্রমাণ দিয়েছিল সে ছিল তার ছোটবেলার বন্ধু। তারা দুজন একসাথে শিকার করত, কিন্তু একটি মেয়ের কারণে তারা শত্রু হয়ে যায়। ১৫ বছর পর জেল থেকে বেরিয়ে জ্যাক সেই লোকটিকে মারতে চেয়েছিল যে তার বাগদত্তাকে কেড়ে নিয়েছিল এবং পুলিশকে খবর দিয়েছিল। তাকে দেখে লোকটি ভয়ে কাঁপতে শুরু করল। জ্যাক ছুরি বের করল, কিন্তু আক্রমণ করল না, শুধু হুমকি দিল, আজকের পর থেকে শান্তিতে ঘুমাতে পারবে না। ভয়ে সেই লোকটি আগে আক্রমণ করার কথা ভাবল। সে দরজা খুলে জ্যাককে আঘাত করতে চেয়েছিল, কিন্তু জ্যাক আগে থেকেই প্রস্তুত ছিল। দুজনই অত্যন্ত সতর্ক ছিল। তখনই দরজায় টোকা পড়ল। তিনি ছিলেন অফিসার মাইক। মাইক ভেতরে ঢুকে জ্যাককে সন্দেহভাজন নজরে দেখল। সে বিছানাও দেখল, সেখানে রক্ত বা লাশ কিছুই ছিল না। সে বুঝতেই পারল না যে লোকটিকে জ্যাক মারতে চেয়েছিল সে দরজার ঠিক পেছনেই লুকিয়েছিল।